এখন আমার বাদ্যযন্ত্রের কিছু বাজবে না, শুধু আপনার হাতে করতালি দিয়ে আমি গাবো, ঠিক আছে? সবাই বাজাতে হবে। কি? বৃন্দাবন 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 বৃন্দাবনে কে কে যাবি? শীত চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে না? ভগবানের নাম গুণগান কীর্তন করবে, শীত চলে যাবে বসন্ত, তাই না গো মা? হরি বল। আসুন, এক ভক্ত মা আমাকে প্রশ্ন করেছেন যে আমরা বৈষ্ণব চিনিব কি করে? কি করে? বৈষ্ণব চিনার উপায় হলো কি, যাকে দেখলে তোমার মনে আসে ভক্তি, ভক্তি, তোমার মুখে আসে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তোমার মুখে আসে জয় নিতাই, তোমার মুখে আসে হরিব, নাকি? আসুন সকলে মিলে আমরা বৈষ্ণবকে স্মরণ করি। কিভাবে? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের আগমন। আসুন, বনফুল দিয়ে মালা গাতো হে বৃন্দাবন
এই যে অধিবাস, এই যে অধিবাস, অধিবাস শব্দের কি অর্থ? উপস্থিত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলীরা, অনেকে আমাকে করেছেন দান। সেই ধান আজকে এই রাধাকৃষ্ণ মন্দিরে আজ আমরা নববৃন্দাবনে দাঁড়িয়েছি। এই দান মা কখনো বিফল যাবে না। এই দানের ফলে সবারই বাবা একদিন এই দেহ থেকে প্রাণ থাকি চলে যাবে। সেদিনই যেন এই পরিতত্ত্ব দানে সে করি হিসেবে এই ভক্তবৃন্দকে প্রাণ করে দেয়। সবার জন্য একটু বলি, ওগো হরি বল, হরি বল। অধিবাস, অধিবাস শব্দের কি অর্থ? আমন্ত্রণ করা। আমন্ত্রণ করা। কাকে আমন্ত্রণ করা? আমার মহাপ্রভুকে আমন্ত্রণ করা। এখানে আজকে অধিবাস হচ্ছে মা, 3 দিন কীর্তন হবে। আজকে নিয়ে 4 দিন, কি বাবা, তাই না? 3 দিনের মাঝে একদিন আসলেন, 2 দিন আসলেন, একদিন আসেন নাই মা। কীর্তন কিন্তু শ্রবণ করে গেছেন, একদিন আসলেন, ভালো লাগে না, চলে গেলেন। কিন্তু মা অধিবাস আসবেন। অধিবাস আসলে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিকার আছে। শিখার আছে। অধিবাস, অধিবাস শব্দের কি অর্থ? সংস্থাপন করা। কি সংস্থাপন করা? ঘট স্থাপন করা। এই যে ঘট সংস্থাপন করা। আর এই ঘট সংস্থাপনের অবতারিত হচ্ছে আমাদের মনকে স্থাপন করা। আজ এই শুভ নববৃন্দাবনে 7টি ঘট স্থাপন করা হয়েছে। কয়টি ঘট বাবা? 7টি ঘট। কিসের ঘট? 7টি ঘটের মধ্যে 5টি ঘট হলো পঞ্চতত্ত্বের ঘট। ঘট। কয়টি ঘট? 5টি ঘট। পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু আছেন, গদাধর প্রভু। আচ্ছা, কেন আমরা পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করি? কেন নামযজ্ঞ বা অধিবাস, নামযজ্ঞ পূর্বের আগে অধিবাস কীর্তন করি? পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা এই জন্য, শাস্ত্রে বলেছেন সংকীর্তনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এই সংকীর্তন ভজে যেজন, সেই জন হয় গৌরাঙ্গ। আপনি হরিনাম সংকীর্তন করবেন, সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসেন মা, তাহলে কীর্তন হবে? হবে না। হবে না। তাই 5টি ঘট স্থাপনের মধ্য দিয়ে এই অঙ্গনকে নবদ্বীপ ধামে পরিণত করা হলো। যে স্থানে কীর্তন হবে সে স্থান হতে হবে মা নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম ছাড়া কীর্তন করা যায় না। আর নবদ্বীপ ধামে যদি উপনীত না হয় তাহলে আমার মহাপ্রভু আসে না। মহাপ্রভু যদি না আসে, পঞ্চতত্ত্ব স্বরূপ গোস্বামী, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, তারা কেউ আসে না। আচ্ছা বাবা, এই যে 5টি ঘট স্থাপন করেছেন, তাহলে কীর্তন হয়ে যাবে? হবে না, হবে না। কেন গোসাই হবে না? আরো 2টা ঘট বাকি রয়েছে। কই, এত তো 4টা করে দিলেন। আরে 5টা দিছে, আর তো 2টা রয়েছে, 7টা ঘট তো লাগে। তাই নাকি? আহ, বাহ, গোসাই সুন্দর বলছে। এক মিনিট।
এটা আবার কি? এটা মানে এটা আমার কায় কইতে দেন না তো কত কাপছি খালি সজিদা ইংরেজিতে কি কইছেন এটা কোন এই যে 5টি ঘট স্থাপন করলেন, 5টি ঘট স্থাপন করলে বা কীর্তন হবে না, আরো 2টি ঘট আছে। বাকি আছে। আর 2টি ঘটের মধ্যে একটি ঘট কার? রাধা গোবিন্দ রাধা মাধবের ঘট। রাধা মাধব যদি না আসে, রাধা কৃষ্ণ যদি না আসে, কীর্তন হবে? হবে না, আচ্ছা, রাধা মাধব এসেছে, রাধা কৃষ্ণ এসেছে, তাহলে কি বা কীর্তন হয়ে যাবে? হবে না। কেন? আরেকটি কট রয়েছে, আরো একটি। আরেকটা বলতেছি সেটা কার? যোগমায়ার গড় বাহ, যুগমায়ার গট। রাজ্যে বসে শিখছে বাবা। হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্ট না তো? অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সেটা কি মা? যুগমায়ার ঘট। ভগবানের মায়া কয়টি বলেন তো দেখি? आगे दाम तीन जाओ কয়টা? তিনটা। কি কি? अस्तु माया একটি আত্মমায়া, একটি মহামায়া, আর একটি হচ্ছে যুগমায়া। যুগমায়া। আত্মমায়া দ্বারা নিজেকে আবির্ভূত করতে হবে, মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করতে হবে, আর যুগমায়া দ্বারা বৃন্দাবনের লীলা করিতে হবে। বৃন্দাবনে লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। আচ্ছা মা, যদি ভক্তগণ না আসেন, কীর্তন হবে? হ্যাঁ, শব্দ আপনা কে তপ্তা? মানে ভক্তবন্ধু নাই তাই কীর্তন করলে কি কাম হবে ও তাই তপ্তা। যেমন এখানে আমাদের বাবাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে তপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু মায়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে নাকি? বাহ, সেটা আপনি গণে রাখছেন বা আপনার নলেজটা আরো দুর্বল তো কমে গেছে না? আচ্ছা দা, তাই এই যে দেখেন, আজ এই কমিটি বাবুরা কত পরিশ্রম করে আজকে এখানে আপনাদের মতো ভক্তের কি করেছেন? ভক্তের আয়োজন করেছেন, নব বৃন্দাবন সাজিয়েছেন। যদি মা ভক্ত না আসে, তাহলে কি কীর্তন হবে? হবে না। তাই ভগবান বলেছে, যেখানে ভক্ত নেই সেখানে আমি থাকতে পারি না। কেন জানো? কারণ আমি ভক্তের অধীন ভগবান। তাই পদকর্তা বলেছেন কি? অরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, আমার গুরু,
কাছে আয় ভক্তের যাহার আছে কাছে আয়। ভক্ত যারা আছে সুখেরে আমাকে বাকি নাহি রাখে ভক্তের যাহার আছে কাছে আয়। আমি দিয়ে চরণ করি হইয়ে কান্ডারি পবন দিন করি আমি দিয়ে চরণ করি হইয়ে কান্ডারি পবন দিন করি আমি ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই। আমি আমি ভক্তের এই সংসারে ঘুরিয়া বেড়াই। আমি ভক্তের এই সংসারে ঘুরিয়া বেড়াই। এটা আসলে কি জানেন বা এটাকে বলা হয় সঙ্গ। এটাকে বলা হয় সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লওয়া মাত্র ভক্তের ভক্তির উদয় হয়। কেমন একদিন নারদ মুনি আরাধ্য নারায়ণকে জিজ্ঞাসা করলেন, হরে কৃষ্ণ প্রভু গো, এই যে আমরা হরির নাম করি, এই হরির নামে মাহাত্ম্যটা কি? হরে কৃষ্ণ কথা বলতে বুঝবেন। ভগবান নারায়ণ বললেন, নারদ তুমি আগামীকাল মর্ত ধামে চলে যাবে। মর্ত ধামে গিয়ে তুমি প্রথমে যাকে দেখবে তুমি তার কাছে এই হরির নামের মাহাত্ম্যটা জিজ্ঞাসা করবে। হরি বল। নারদ মুনি বৈকুণ্ঠ ধামে থেকে মর্ত ধামে চলে আসলেন। মর্ত ধামে এসে সর্বপ্রথমে দেখলেন কি একটি গাভী বিষটা ত্যাগ করতেছে। বিষটা বুঝেন তো মা? ওই বিষটার মাঝে মা একটি কৃমি লাফাচ্ছে। ছোট বাজান আরো ছোট একটা কৃমি লাফাচ্ছে। তখন ওই নারদ মুনি কৃমির কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, কৃমি আচ্ছা বলো তো শুনি,
হরি নাম করলে কি কি হয় হয়? এই কথা শোনা মাত্র মা, এই কৃমিটা তার দেহটা এখানে ত্যাগ করেছে। ত্যাগ করেছে। নারদ মুনি বলছে, হায় হায়, আমি কে মহাপাপে পাপিত হয়েছি, আজ আমার কারণে একজন কৃমি তার দেহ ত্যাগ করেছে। নারদ মুনি চলে গেলেন কোথায়? আমার বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। কে বলতেছে, প্রভু প্রভু, আমি তো আপনার কথা মতো প্রথমে কি দেখলাম একজন কাবি তার বিষ্ঠা ত্যাগ করেছে। তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম একটা কৃমিকে, সেই কৃমিটি হরির নামের কথা শুনে তার দেহ থেকে ত্যাগ করেছে। দেহ ত্যাগ করেছে। আমার নারায়ণ বলছে, নারদ, ও নারদ, তুমি আগামীকাল উত্তর দিকে যাবে। উত্তর দিকে গিয়ে তুমি প্রথমে যাকে দেখবে, তুমি তাকে এই হরিনামের কথাটা তুমি জিজ্ঞাসা করবে। হরি বল। হরি বল, হরি বল। নারদ মুনি উত্তর দিকে যে প্রথমে দেখতে পেলেন কাকে যেন? একটি গাবিতা একটি বাসুর জন্ম দিয়েছে। বাসুরটা বাজান নারদ। নারদ মুনি এবার মনে মনে ভাবতেছে, আমি কি এখন গু হত্যার অপরাধী হব? হরি বল, হরি বল। নারদ মুনি সেই কাবির কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো শুনি, হরিনাম শ্রবণ করলে কি হয়? হরি বল। সাথে সাথে এই গাভীটির বর্ষ, এই দেহটা সেখানে প্রাণ ত্যাগ করেছে। হরি বল। নারদ মুনি এবার ভাবছে, প্রভু গো, ও প্রভু, আমি এবার মনে হয় গুহত্যার অপরাধী হয়ে গেলাম। আবারও নারদ মুনি ভগবানের কাছে কি জিজ্ঞেস করলো, প্রভু প্রভু, তোমার কথা মতো আমি যে গিয়েছিলাম উত্তর দিকে, সেইখানে গিয়ে দেখেছি একটি গাভী তার বর্ষ হয়েছে। সেই বর্ষকে যখন আমি জিজ্ঞেস করলাম হরির নামের ফল কি, সেই গাভীটিও তার দেহতে প্রাণ ত্যাগ করেছে। করেছে। নারদ, ও নারদ, এবার তুমি কোথায় যাবে জানো? এবার তুমি দক্ষিণ দিকে যাও। যাও। দক্ষিণ দিকে গিয়ে দেখবে একজন রাজার সন্তান হয়েছে। তুমি তার কাছে এই হরির নামে মাহাত্ম্যটা পেয়ে যাবে। নারদ মুনি এইবার ভাবছে, আমি মনে হইব
হত্যার অপরাধী হব। নারদ মুনি যখনই মা গেলেন রাজার সন্তানের কাছে, সেই সন্তানটি দেখে মাত্র মা কয়েক ঘন্টা হয়েছে সে সন্তানটি হয়েছে, দেখেন সাধু সঙ্গ করলে যে কি হয়, এই বৈষ্ণব সঙ্গ করলে যে কি হয় বাবা। ওই শিশুটির কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, বলো তো শরীর হরিনাম শ্রবণ করলে কি হয়? শিশুটি বলেছে, নারদ মুনি, হ্যাঁ, আমি কখনো সাধু সঙ্গ করিনি, আমি কখনো বৈষ্ণব সঙ্গ করিনি, আমি কখনো হরির নাম করিনি। যেদিন আমি কৃমি জনিতে জন্ম হয়েছে হয়েছি। সেদিন যখন শুনেছি হরিনাম কথা, সেই হরিনাম শ্রবণ করে আমার এই প্রাণ পাখি চলে গেছে। তারপরে জন্ম হয়েছে কোথায় যেন গাভী। গাভীর রূপে। সেই গাভী কোলে যে হয়ে যেদিন আমি হরিনাম শ্রবণ করেছি, সেই গাভী কুল থেকে উদ্ধার হয়ে আমি মানুষের থেকে জন্ম নিয়েছি। মনুষ্য লোকে। তাহলে আলা বুঝো হরির নাম করাটা কত ভালো, হরির নাম শোনাটা কত ভালো। আমার প্রভুরা ও মা, আমরা যে প্রেম আলিঙ্গনে আমার প্রভুরা যখন মা সীতাকে রাবণ রাজা ধরে নিয়ে গেছিল, তখন সেই লঙ্কায় কি করেছিল? সেতু বন্ধন করেছিল, তাই না মা? হ্যাঁ, ও মা, লঙ্কায় সেতু বন্ধন করেছিল কারা? সেই বানর রাজারা। সবাই কি করছে? একটি একটি পাথর নিয়ে সেই লঙ্কার মাঝে নদীতে ফালাচ্ছে, আর কি হচ্ছে? রাস্তা তৈরি হচ্ছে। আমার প্রভুরা একটি পাথর হাতে নিয়ে যখন লঙ্কার নদীতে ফালালো, হ্যাঁ, এই পাথরটা কি হয়ে গেল মা? ডুবে গেল। পিছন দিকে হনুমান চেয়ে দেখল, প্রভু পাথরটা কি ডুবে গেল? হ্যাঁ, ডুবে গেল। বলছে, হনুমান তুমি কি দেখে ফেলেছ? বলছে, বলে হনুরে, হনুমান বলছে, প্রভু এই যে এখানে যতগুলি পাথর ছোড়া হয়েছে, প্রতিটি পাথরে তোমার নিচে বসো, হ্যাঁ আমি বসি, নিচে বসো। তোমার নাম লেগে যখন আমরা একটি একটি পাথর তুলে লঙ্কার নদীতে ফেলেছি, এই পাথরগুলো একটা একটা করে
রাজা হনুমান তুমি কি চাও আমার কাছে বলো। বলছে হনুমান বলছে প্রভু গো, প্রভু আমি তোমার কাছে কোনো ধন রত্ন কিছুই চাই চাই না আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আমি কি চাই জানো প্রভু? প্রভু 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 আমি কি চাই জানো? আমি যেন তোমার চরণ চরণ কখনো না আমায় দাও দাও ভক্তি ওরে চরণ আমায় চরণ ধরি দাও দাও ভক্তে হরে বল হরে বল চরণ ধুলি আমায় দাও দাও ভক্তে চরণ ধরি আমায় দাও দাও ভক্তে চরণ ধুলি এ জন্মে না আমি জন্মে জন্মে চরণ সারা করুণা গো। আমি জন্মে জন্মে পাই যেন চরণ ধুলি আমি জন্মে অপরাধী আমার নাম ভগতে চরণ ধরে আমি ইহ জন্মে অপরাধী ভক্তে চরণ ধুলি চরণ ধর ভালোবাসি আমি চরণ বড় ভালোবাসি আমি চরণ ভর ভালোবাসি ওই আমি জন্মে জন্মে অপরাধী আমি চরণ বড় ভালোবাসি চরণ ছাড় করুণা আরে সাত মাইয়া আরে বন্ধ হয়ে গেছে গা ভালোবাসি এক মিনিট এ রে অকটা বদি লাগত হইদা এরে দে হ্যাঁ দিছে চরণ ছাড়া যাও তো বন্ধ করুণা আমি চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করুণা বই আমি ভর ভালোবাসি চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করুণা বই
অধিবাস কীর্তনে ভক্ত ছাড়া যেমন ভগবানকে পাওয়া যায় না, আবার ভগবানও ভক্ত ছাড়া অনেক কিছু না করতে পারে না। তাই অধিবাস কীর্তনে আমরা পদকর্তা কি বলেছে? জয় রে গৌরা গৌরা শিশু চির নন্দন। ওরে জয় রে জয়, হরিব হরিব। ওরে জয় রে গৌরা, আমার শিশু চির নন্দন। আর জয় রে জয়, জয় রে গৌরা, আমার শিশু চির নন্দন। আর মঙ্গল নটন নটন শ্রীবাসরায় রামানন্দে বাসবন গোস গানো জয় রে গৌরা কিসের গৌরা? ভজনের গৌরা। জয় রে গৌরা কিসের গৌরা? ভজনের গৌরা সাধনের গৌরা। জয় রে গৌরা। গৌরা মানে কি? কৃষ্ণ কালো, শিব কালো, বিষ্ণু কালো, সুন্দর হলো আমার গৌরা মহাপ্রভু। কেন? প্রভু রূপ কিন্তু বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণকে কেন মা গোবিন্দ বলা হয়? গোবিন্দ বানাম করতে ঘয় দুই করে গো, আর রাধা বানাম করতে বসিন্দা রয় করে রা। গৌরাঙ্গের গৌরা গৌরা, আর রাধার রা, দুই বর্ণ একত্রে মিলিত হয়েছে কি? জয় রে গৌরা শিশু চির নন্দন মঙ্গল নটন সুদাম। আর যে কীর্তন হচ্ছে মা, আনন্দ না নিরানন্দ? আনন্দ ওই আনন্দ আনন্দে একবার কই ফাম করতে পারবে। চিন্তা করেন না, কমিটি বাবুরা প্রসাদের আয়োজন করেছে, চিন্তা করেন না, প্রসাদ নিয়ে পরে কিন্তু যাই আমরাই করতে দেখো উপস্থিত। তাহলে আনন্দ করতে হলে মা কিসের প্রয়োজন? কিছু তো অর্থেরও প্রয়োজন আছে। যদি টিয়া পয়সা করে না দেয় হ্যাঁ তে কি আনন্দ হইব গো বাবা? হ্যাঁ, কিছু তো অর্থ করে দিতে হইব নাকি? আমি বাইনা করে আছি নাকি? তা আমরা কি বাইনা সারি হয়েছি নাকি? আমরা বাইক কি তো বাইনা লাগে কি? এলাই কি হয়েছে আর? আমরা কেন বাইনা হয়েছি নাকি? কারণ আমরা বাইরে লয়ে গেছি কে গোসাই। হরে কৃষ্ণ। তাই কি বলছে? আনন্দ করতে হলে কিছু অর্থের প্রয়োজন। দরকার সেই অর্থগুলি কাকে দিতে হবে? এই যে কমিটি বাবুরা, দিতে হবে। তাদেরকে দিতে হবে। কেন? তারা যেন প্রতি বছর বছর হ্যাঁ। ভালো ভালো দল এনে আপনাদেরকে কীর্তন শ্রবণ করাতে পারে। পারেন তাই কীর্তন করতে তো কিছু কুল করতালের প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, এই কুল করতালে কি বলছে? কি বলছে? ওরে ত্রাম ধ্রাম থেমে থেমে মাতল
গোসাই আপনি কি বাজাইতেছেন গঞ্জিদি? ঢুল বাজায় বলে ঢুল। টেপ্পা গোসাই রে, টেপ্পা গোসাই। কি বাজাইতেছেন? জিতে মুয়ে তো ভাড়া করে রাখো। গোসাই আপনি কি বাজান গঞ্জিদি? মৃদঙ্গ, আরেকটা কি নাম আছে? শিখুল। আচ্ছা, মৃদঙ্গ বা শ্রীফুল হ্যাঁ। কিভাবে আসলো, কই থেকে আনলেন, কিভাবে আনলেন? মনোহর দিতে বাজার থেকে কিনে আনছি। অটো টাকা চায় অটো দাস। ঢুল ভারী না আনতে একটু বড় গাড়ি লাগে। তাই এই মৃদঙ্গ বা শ্রীফুল কিভাবে সৃষ্টি হয়েছে? মাটি দিয়া, মাটি 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 দিয়া, মাটি। আর কিছু দিয়ে হয় না গোসাই? আর কি? মাটিতে গোসাই কারণ বড়। মাঝে বলি বলে দিতে ঠান্ডা বাইরে তাই আচ্ছা, যাক। এই যে মৃদঙ্গ বা শ্রীফুল কিভাবে সৃষ্টি হয়েছে বাবা? আমার ভগবান যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে হ্যাঁ, নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, করেছে, তখন বৃন্দাবনের পাখিগণ বলতেছে, বলতেছে, প্রভু গো, হ্যাঁ প্রভু, তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, চলে যাচ্ছ, আমাদের কি গতি হবে? বলছে পাখিগণ, তোমরা আমার সাথে কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। নবদ্বীপ ধামে যাবে। আচ্ছা, সেখানে গিয়ে যখন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, তোমার এই পচা গলা অংশ দিয়ে তৈরি হবে কি? আমার এই মৃদঙ্গের মাটি। তখন কাবিগণ বলতেছে, হ্যাঁ হ্যাঁ, প্রভু গো, ও প্রভু, আমার একটা গতি করে দাও। আচ্ছা, রেশন কার্ড, বাহ বাহ, যাক, প্রভু তো বলছে একটা রেশন কার্ড দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, বলতেছে কাবিগণ, তোমাকে একটা রেশন কার্ড দিলাম, তোমার এই রেশন কার্ড যতদিন শেষ হবে, সেদিন যখন তোমার এই প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, তোমার এই চামড়া দিয়ে তৈরি হবে কি? আমার এই মৃদঙ্গের ছানি। সাউন্ড। এই যে মৃদঙ্গটা তৈরি হয়েছে বাবা, হুম, ডাইনে আছে 32টি গাছ, আচ্ছা, কয়টি গাছ মা? 32টি, বামে আছে, 32টি, তাহলে ডাইনে আছে 32টি গাছ। এই যে 16 নাম 32 সংখ্যা, 32 সংখ্যক, বামে আছে 32টি গাছ, তাহলে 32 কত হলো? 64, 64। তাহলে খুলে কে বিরাজ করে? 64, 64 মহন্ত। তাই খুলকে কেউ অবহেলা করা যাবে না। ডাইনে আছে নিত্যানন্দ প্রভু, আচ্ছা। বায়ে আছে গদাধর প্রভু, আর এই যে ফিতাটা দেখছেন, হ্যাঁ। এই ফিতায় আছে চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এই যে খুলটা যে তৈরি করছে, হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে কোনো প্যাচ আছে বুঝছো? না খোলা নেই, খোলা। একবারে খোলা না। হ্যাঁ, খোলা। সবার মনটা যদি এভাবে খোলা হয়ে যেত, আচ্ছা, তাহলে বাবা কীর্তন আগে না কোনো, ভেজাল হইতো না। তাই এই খুলটা যে পাচ্ছে, কি বলছে? কি বলছে? খোলা খোলা খোলা, খোলা, খোলা খোলা খোলা, খোলা, হৃদয় মন্দিরে খোলা খোলা হৃদয় মন্দিরে তোমরা খোলা, খোলা, খোলা খোলা হৃদয় মন্দিরে তোমরা খোলা, খোলা, খোলা খোলা একটা খুশাই বহু দূরের থেকে। কাশিনগর থেকে খুশাই আপনি কি বাজাইতেছেন গো?